দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি সৃষ্টি করেছেন আদমকে, এবং বংশানুক্রমে আমরা আজ পৃথিবীতে। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। এই শুভকামনায় শুরু করছি। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবনের জন্য। সেটি হচ্ছে তওবা। তো তওবা নিয়ে পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত নিয়ে আমি আপনাদের মধ্যে তুলে ধরব। আসলে তওবা কি বিষয়? তওবা বা যদি আবিধানিক অর্থে বলি, তওবা একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে অনুশোচনা। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় করে ফেলি, অন্যায়ের সাথে জড়িয়ে যাই, নিজেকে জড়িয়ে ফেলি, এবং তা থেকে আমরা বের হয়ে আসি। আমরা বুঝতেও পারি যে আসলে আমরা অন্যায়টা করে ফেললাম, হয়তো অজ্ঞতাবশরে করে ফেলি, অথবা যেভাবেই হোক আমরা অন্যায় করে ফেলি। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, যারা কন্টিনিউয়াসলি অন্যায়ের সাথে জড়িত আছে, যারা আল্লাহর অভিমুখী নয়, যারা আল্লাহর দিকে নয়, তারা তাদেরও যেটা হয় সেটা হচ্ছে, সে যখন উপলব্ধি করতে পারে যে তারা অতীত জীবনে ভুল করেছে, সুতরাং এখন থেকে আর সে ভুল করবে না, সে আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর বিধানের অনুসরণ করবে, তাদেরও অনুশোচনা হয়। তাইলে অনুশোচনা ইমানদারদেরও হইতে পারে, অনুশোচনা কাফিরদেরও হইতে পারে। কাফিরদের মধ্যে হইতে কেউ তওবা করতে পারে, ইমানদারদের মধ্যে হইতেও তওবা করতে পারে। তো ইমানদাররা যখন তওবা করেন, হয়তো অজ্ঞাতসারে একটা ভুল করে ফেলেন, তখন তার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করেন, এবং ভবিষ্যতে এই ভুল যেন না হয় সেজন্য সে সজাগ থাকবেন, এবং সেজন্য সে তৎপর থাকবেন যেন সে এই ভুল আর ভবিষ্যতে না করে ফেলেন। বাট কাফিররা কি করেন? কাফিরদের মধ্যে হইতে কেউ যদি ঈমান আনয়ন করতে চান, তাহলে কি করেন? আল্লাহর কাছে তওবা করেন, নিজের অনুশোচনা প্রকাশ করেন, নিজের উপলব্ধি প্রকাশ করেন, এবং আল্লাহর কাছে সাহায্য চান যেন তিনি সৎপথে থাকতে পারেন। তখন আল্লাহ তার তওবা কবুল করেন। যেটা নিয়ে আল্লাহ বলেন সূরা বাকারার ২২২ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, এবং যাহারা পবিত্র থাকে তাহাদেরকে ভালোবাসেন। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। কারা? যারা অন্যায় করার পরে সে অন্যায় থেকে ফিরে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যে না, আমি আর কখনোই অন্যায় করব না, আমি এখন একমাত্র কোরআনকে নিয়েই আগাবো, এবং আমি একমাত্র কোরআন নিয়ে আল্লাহর দিকে ধাবিত হব, আল্লাহর পথেই চলবো, আল্লাহর কথা বলবো, আল্লাহর কথা শুনবো, এবং আল্লাহ বাইরে কোনো শক্তিধর যেই হোক না কেন, আল্লাহর আইনের বাইরে আমি চলবো না, আল্লাহর কথার বাইরে আমি চলবো না। এই স্বীকারোক্তি দেওয়ার পরে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই স্বীকারোক্তি দেওয়ার পরে যারা তওবা করেন, আল্লাহ বললেন আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। এবং সূরা বাকারার ১৬০ নম্বর আয়াতে আল্লাহ আরেকটা কথা বললেন, যে যারা নিজেদেরকে সংশোধন করে এবং আল্লাহর আয়াতকে স্পষ্টভাবে ব্যক্ত করে, এরাই তারা যাদেরকে তওবা আমি কবুল করি। অর্থাৎ আল্লাহ এই আয়াতে বলে দিলেন যে কাদের তওবা আল্লাহ কবুল করেন। তো যাদের তওবা কবুল করেন তারা হচ্ছে নিজেদেরকে যদি কেউ সংশোধন করে নেয়, এবং কোরআনের আয়াত যারা মানুষের কাছে প্রচার করে, এই সত্য সুস্পষ্ট কিতাব যারা মানুষের কাছে প্রচার করে এবং নিজেকে সংশোধন করে, অর্থাৎ আত্মপরিশুদ্ধি এবং সেই কোরআনের বোঝা এবং সেই কোরআন মানুষের মধ্যে প্রচার করা, এই লোকগুলোর তওবা আল্লাহ অত্যন্ত দ্রুত কবুল করেন। এই কথাটাই আল্লাহ বলে দিলেন সূরা বাকারার ১৬০ নম্বর আয়াতে। এছাড়া পবিত্র কোরআনের সূরা নিসার ১৭ এবং ১৮ নম্বর আয়াতেও আল্লাহ বলেন, যারা অজ্ঞাতসারে মন্দ কাজ করে এবং অনতিবিলম্বে তওবা করে নেয়, আমি তাদের তওবা গ্রহণ করি। অর্থাৎ যারা অচেতন অবস্থায় অথবা ভুল বুঝে অথবা না বুঝে যারা অন্যায় করে ফেলে এবং তওবা করে নেয়, আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং অনতিবিলম্বে তাদের তওবা কবুল করেন। তো তওবা নিয়ে একটা দুঃসংবাদ হচ্ছে এটাই যে কখন আমাদের তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু নিজেরাও জানি না। কারণ আমার আপনার মৃত্যু কখন হাজির হবে এটা কিন্তু আমি আপনাকেও বলতে পারি না। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার ১৮ নম্বর আয়াতে বললেন, হ্যাঁ, যারা আজীবন খারাপ কাজ করতেছে এবং তার মৃত্যু যখন তার সামনে উপস্থিত হয়, যখন তার মৃত্যু শরণাপন্ন, যখন সে বুঝতে পারে যে হ্যাঁ আমি এখন মারা যাব, তো এই অবস্থায় যদি সে বলে যে আমি তওবা করলাম, হয়তো তার তওবা কবুল না হওয়ার সম্ভাবনাটাই বেশি, যদি সে আজীবন খারাপ কাজ করতে থাকে। যেমন আমরা জানি যে পবিত্র কোরআনেই বলা আছে যে ফেরাউন যখন পানির নিচে ডুবে যাচ্ছিল, নিমজ্জিত হয়ে মারা যাচ্ছিল, তখন সে কিন্তু বলেছিল যে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি। তখন আল্লাহ বলল যে তোমার সময় শেষ হয়ে গেছে, তোমার টাইম পার হয়ে গেছে। এই দৃষ্টান্ত থেকে এটাও আমরা বুঝতে পারি যে আসলে
কোনো একটা সময় আমার আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা কবুল করা বন্ধ হয়ে যাবে। তো সেই তওবা কবুল বন্ধ হওয়ার আগে যেন আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, কারণ আমরা জানি না কখন আমাদের মৃত্যু উপস্থিত হবে। 1 সেকেন্ডের মধ্যে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। সেটা ভূমিকম্পের মাধ্যমে হইতে পারে, কোনো দুর্ঘটনা হইতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হইতে পারে। হয়তো আমরা জানি না যে এখন আমাদের মৃত্যু আসবে। এজন্য আমরা বিশুদ্ধ চিত্তে কি করব, আল্লাহর কাছে তওবা করব, যেটা নিয়ে সূরা তাহরিম ৬৬ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে বললেন যে তোমরা বিশুদ্ধ চিত্তে তওবা করো বা বিশুদ্ধভাবে তওবা করো। তাহলে আমাদের তওবা করতে হবে বিশুদ্ধ চিত্তে, যে ভবিষ্যতে আবার খারাপ কাজ করবো, আবার অন্যায় করবো, বিষয়টা এরকম না। আমরা এমনভাবে তওবা করব যে আল্লাহর কাছে আমরা এটাই প্রকাশ করতেছি যে আল্লাহ, আমরা আর কখনোই অন্যায় করব না, কখনোই অন্যায়ের সাথে জড়িত হইব না। এই চিন্তা ভাবনা নিয়েই যদি তওবা করি, তাহলে সেটাই হবে বিশুদ্ধ চিত্তে তওবা করা। এবং সেই তওবার মাধ্যমে আমরা কি করব, আল্লাহর পথে ধাবিত হব। কি দ্বারা? আল্লাহর নির্দেশিত বাণী কোরআন দ্বারা আমরা আল্লাহর পথে জীবন পরিচালিত করব। তাহলেই হয়তো আমাদের জীবন সুন্দর হবে। তা আসুন আমরা সবাই তওবা করি এবং এমনভাবে বা বিশুদ্ধ চিত্তে তওবা করি যেন আর কখনোই খারাপ কাজ স্পর্শ না করি। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে থাকার তৌফিক দান করুন। কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গঠনের তৌফিক দান করুন। জীবনের বাকিটি পথ যেন কোরআন অনুসারে চলতে পারি, এই আশা আহ্বান ব্যক্ত করে আল্লাহ প্রেমী, আল্লাহ অনুরাগী সমস্ত মুমিন ভাইদেরকে এই সুসংবাদ দিয়ে, তওবার সুসংবাদ দিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।